গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই শিক্ষা প্রতিষ্ঠানে আজ মাধ্যমিকের অঙ্কের একটি ক্লাস করানো হবে। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেই অধ্যায়টার নাম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। আলোচনার শুরুতেই বলে রাখি যে এই অধ্যায়টি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় বা NIOS উভয় বোর্ডেরই মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য লাগবে। এই অধ্যায়টি আপনাদের সিলেবাসের কমন সিলেবাস, যেটা দুটো বোর্ডেই রয়েছে, কাজেই দুই বোর্ডের স্টুডেন্টরাই কিন্তু এই অধ্যায়টিকে দেখবেন। তাহলে আমরা শুরু করছি। দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ এই যে জিনিসটা, এটা হচ্ছে এক ধরনের সমীকরণ যেখানে একটি মাত্র চলরাশি থাকবে এবং সেই চলরাশির সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হবে 2। এছাড়াও দুটি বা তিনটি বা অনেক কটি চলরাশি থাকতে পারে, কিন্তু সেটা আমাদের সিলেবাসের বাইরে, ওটা আমাদের লাগবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা ইউনিভ্যারিয়েবল কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ যে রূপটা, সেই রূপটা হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তো এখানে চলরাশি বা ভ্যারিয়েবল সেটা হচ্ছে x, আর x এর সর্বোচ্চ ঘাত মানে সবচেয়ে বেশি কত পাওয়ার রয়েছে সেটা হচ্ছে 2, যেটা কি অ্যাকচুয়ালি হচ্ছে x স্কোয়ার। তাই এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে চলরাশি হচ্ছে বা ভ্যারিয়েবল হচ্ছে x এবং x এর সর্বোচ্চ ঘাত কত না 2, সেটা হচ্ছে কি x স্কোয়ার। এটা x স্কোয়ার, এটা হচ্ছে x টু দি পাওয়ার, এটা অ্যাকচুয়ালি দেখলে এটা হচ্ছে x টু দি পাওয়ার 1, আর এখানে রয়েছে x টু দি পাওয়ার 0। তো x টু দি পাওয়ার 0 মানেই হয় 1, কাজেই ওর অস্তিত্ব থাকছে না, কাজে এটাকে আমি বাদ দিতে পারি। পাওয়ারে 1 এটা লেখা হয় না, তো আলটিমেট যে রূপটা সেটা হচ্ছে এইটা। তো চলরাশি তো না হয় x, সেটা বুঝলাম। তাহলে a b c এগুলো কি? a হচ্ছে x স্কোয়ার এর সহগ বা কোএফিসিয়েন্ট, b হচ্ছে x এর আর c হচ্ছে একটি ধ্রুবক রাশি। অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণটাতে x হচ্ছে চলরাশি বা ভ্যারিয়েবল, a হচ্ছে x স্কোয়ারের কোএফিসিয়েন্ট বা সহগ, আর b হচ্ছে x এর কোএফিসিয়েন্ট বা সহগ, আর c হচ্ছে একটা ধ্রুবক রাশি। কোনো একটা দ্বিঘাত সমীকরণ, তার সমাধান সেটা আমরা এখন দেখব। একটা দ্বিঘাত সমীকরণ সমাধানের জন্য প্রধানত দুটো পদ্ধতি ব্যবহার হয়। একটা হচ্ছে সমীকরণটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তাকে দুটো রাশির গুণফল 0 দেখিয়ে সেখান থেকে সমীকরণের দুটো সমাধান সেটা বের করতে হবে। অথবা শ্রীধর আচার্য তার তৈরি করা একটা সূত্র বা তার প্রবর্তিত সূত্র দিয়ে ব্যবহার করে এই সমীকরণের সমাধান করা সম্ভব। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি দিয়ে। তো এই যে জেনারেল ফর্ম, এই রকম দেখতে একটা সমীকরণ আমরা দেখছি, যেমন ধরা হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এই সমীকরণটাকে বলা হলো সমাধান করতে। তাহলে এই সমীকরণটা সমাধান করতে গেলে আমরা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ দিয়ে করব, তাহলে প্রথমে এইটুকু জায়গাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে।
আমাদের আইডিয়াটা কি না, উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে দেখাতে হবে যে দুটো উৎপাদক কি তিনটে উৎপাদক যাই হোক না কেন, মেইনলি এখানে দুটো আসবে, সেই দুটো উৎপাদক তাদের গুণফল হচ্ছে 0। এখন এটা ভাবুন যে দুটো সংখ্যা তাদের গুণফল যদি 0 হয় সেটা কখন সম্ভব? সেই দুটো সংখ্যার মধ্যে অন্তত একটাকে 0 হতে হবে, তাই তো? আমি দুটো সংখ্যা গুণ করছি, এ আর বি, এই দুটো সংখ্যা আমি গুণ করছি, গুণ করে কত পাচ্ছি? 0। তাহলে হয় এ সমান 0 হতে হবে, নতুবা বি সমান 0 হতে হবে, অথবা এ আর বি দুজনেই 0, এটাও হতে পারে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এর সমাধান বের করার জন্য ওই সেম দুটো উৎপাদক খুঁজে বের করব। তো এটা বলে রাখা দরকার, এই যে সমীকরণটা এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাই আমি এখানে দুটো উৎপাদক পাবো, 2 এর বেশি উৎপাদক পাবো না। যদি এর ঘাত 3 হতো তাহলে আমি 3টে উৎপাদক পেতাম। সমীকরণগুলো এইভাবে গঠিত হয়। তো একে সমাধান করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মধ্য সহগ বিচ্ছেদ পদ্ধতি। মধ্য সহগ বিচ্ছেদ পদ্ধতি, এটার আইডিয়াটা কি সেটা দেখুন। এক্স স্কোয়ার, এক্স ছাড়া একটা রাশি, এক্স ছাড়া রাশিটা সেটা কত? 6। 6-এর চিহ্ন কি না প্লাস, আর এক্সের সহগ কত না 5। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো সংখ্যা সেই দুটোকে গুণ করলে 6 হবে, এবং এখানে যে চিহ্নটা আছে প্লাস করলে 5 হবে। এরকম দুটো সংখ্যা আমাকে নিজেকে খুঁজে বের করতে হবে। তো এরকম দুটো সংখ্যা একমাত্র হয় হচ্ছে 2 আর 3। 2 আর 3 গুণ করলে 6 হবে, 2 আর 3 যোগ করলে 5 হবে। 6কে পাওয়ার জন্য আরও একটা উপায় ছিল, সেটা হচ্ছে 6 আর 1কে গুণ করা, 6 1কে 6, এই যে উপায়টা এটাও একটা ছিল, কিন্তু সেটা গৃহীত হবে না, কারণ 6 আর 1 এই দুটো যোগ করলে 5 হয় না, ওই দুটো যোগ করলে 7 হয়। কাজে আমাকে 2 আর 3 এটাকেই নিতে হবে। তাহলে আমি সেরকম সংখ্যা পেলাম কি 2 আর 3। তাহলে 2 আর 3 যোগ করলে 5 হয়, 2 আর 3 গুণ করলে 6 হয়। আমি এই জায়গাতে এইভাবে লিখব, এই দুটোকে দিয়ে প্রকাশ করে লিখব। তাহলে কি হবে? এক্স স্কোয়ার যেমন আছে রইল, মাইনাস চিহ্ন যেমন আছে রইল, 5কে আর 5 লিখবো না, 5 মানে হচ্ছে 2 যোগ 3, সেটা লিখব 2 যোগ 3 এক্স, প্লাস যেমন আছে বসলো 6কে আর 6 লিখবো না, 6কে লিখবো 2 গুণ 3, 2 গুণ 3 সেটা সমান 0। এবার কি করব? এটা ভেতরে গুণ করব। এক্স স্কোয়ার যেমন আছে রইল, মাইনাস চিহ্ন আগে রয়েছে, তাই 2 এর সঙ্গে এক্স গুণ হবে, আগে মাইনাস নিয়ে বসবে, মাইনাস 2 আর এক্স। আবার এই প্লাস রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে, দুটো আলাদা চিহ্ন, গুণ হলে মাইনাসই আসবে, মাইনাস 3x প্লাস 2 গুণ 3 যেমন আছে রইল। তাহলে এই যে এই ধাপটাতে কোনো চেঞ্জ হলো না, শুধুমাত্র এইটুকু জায়গায় চেঞ্জ হলো, বাকি যে যেমন জায়গায় আছে তাকে সেমন জায়গায় বসাতে হবে। বা এই যে এখানে এক্স স্কোয়ার, এখানে একটা এক্স, এটা আমরা জানি, আগে পড়েছি যে এক্স স্কোয়ার এটা মানে হচ্ছে এক্স গুণ এক্স, আর 2x এটা মানে হচ্ছে 2 ইন্টু এক্স, এটা আমরা আগে পড়েছি। তাহলে এই দুটো টার্মেতে একটা করে এক্স কমন রয়েছে, দুজনের মধ্যেই অন্তত একটা এক্স রয়েছে। আমাকে সেই এক্সটাকে বাইরে বার করতে হবে, অর্থাৎ সেই এক্সটাকে আলাদা করতে হবে। তাই এক্ষেত্রে আমরা কমন নেব এক্স, তারপর ব্র্যাকেট দিয়ে যা যা পড়ে রইল, অর্থাৎ যেগুলো নিলাম না সেগুলো পড়ে থাকবে। যেমন এখানে দুটো এক্স ছিল, একটা এক্স আমি নিয়ে নিয়েছি, তাহলে একটা এক্স পড়ে থাকবে, এক্স মাইনাস চিহ্ন যেমন হচ্ছে বসলো। এখানে 2 আর এক্স দুটো ছিল, এক্সটাকে নিয়ে নিয়েছি, তাহলে 2টা পড়ে রয়েছে, 2 বসলো। এই জায়গাতে মাইনাস চিহ্ন যেমন হচ্ছে বসলো, 3 রয়েছে, এক্স রয়েছে, 2 রয়েছে, তাহলে দুটোতেই 3 রয়েছে। আমি 3টাকে আলাদা করব, 3টাকে বাইরে বার করলাম, এখানে পড়ে রইল হচ্ছে এখান থেকে এক্স, আর এখানে প্লাস ছিল, যেহেতু মাইনাস বাইরে বার করে নিয়েছি, মাইনাস আর মাইনাস এই দুটো মিলে তৈরি করে হচ্ছে প্লাস। এটা আমাদের মনে রাখতে হবে, দুটো মাইনাস মিলে তৈরি করে প্লাস। তাহলে আমি যদি একটা মাইনাস নিয়ে নিই, তাহলে এই প্লাসটার মধ্যে আরেকটা মাইনাস সেটা পড়ে থাকবে, মাইনাস পড়ে রইল 2, পুরোটা সমান 0।
এক্ষেত্রে যেটা বলা দরকার, যেটা মনে রাখবেন সেটা হচ্ছে এই জায়গাতে যে টার্মটা আসবে, যে রাশিটা আসবে, এইটাকে খুঁজে বের করাটা সোজা। এখান থেকে শুধু এক্সট্রা কমন আসে আর বাকি যা যা পড়ে থাকে সেগুলো বসাতে হয়। চিহ্নর কোনো নিয়ে কোনো টেনশন বা চিহ্নর কোনো চিন্তা থাকে না। এই জায়গাতে চিহ্ন চিন্তা এলেও আসতে পারে, চিহ্নর একটা প্রবলেম, একটা সমস্যা এলেও আসতে পারে। তো কাজেই খেয়াল রাখতে হবে যে এইখানে যে রাশিটা আসে এই জায়গাতে সেম রাশি আসতে হয়। কাজেই নিজেদের সুবিধার জন্য মাইনাস চিহ্ন যেমন হচ্ছে বসাবেন, আর যেটা কমন যাচ্ছে সেটা বসাবেন, তারপর চোখ বুঝে এইটা যা লেখা রয়েছে সেটাকে লিখে দেবেন। তাহলে আপনি আপনার ইনটিউশনেও কিন্তু অঙ্কটা ঠিক হবে। বা এবার এইখানে x-2 রয়েছে, এখানেও একটা x-2 রয়েছে, আমি x-2কে আলাদা করলাম, তাহলে এখানে পড়ে রইল x, এখানে পড়ে রইল -3, সেটা পুরোটা সমান 0। তাহলে আমি এখনো পর্যন্ত কি পেলাম না, দুটো সংখ্যা, দুটো রাশি, একটা x-2 একটা x-3, তাদের গুণ করলে 0 হচ্ছে। তাহলে হয় এইটা 0 হতে হবে, অথবা এইটা 0 হতে হবে, অথবা দুটোই 0, এটাও হতে পারে। তো কোনটা কি সেটা আমি জানি না, কাজেই আমি প্রত্যেকটাকে ধরে ধরে 0 ধরে হিসেব করে আমি বের করব। তাহলে আমরা কি পেলাম, দুটো রাশি x-2 আর x-3 গুণ করলে 0। তাহলে হয় x-2 এটা সমান 0। এখন x-2 এটা 0 মানে হচ্ছে x থেকে 2কে বিয়োগ করলে 0 হয়। সেই অনুযায়ী তাহলে x কত, মানে কোন সংখ্যা থেকে 2কে বিয়োগ করলে 0 হয়? অবশ্যই 2 থেকে 2 বিয়োগ করলে 0 হবে, সেম সংখ্যা হতে হবে। তাহলে আমি লিখতে পারবো বা x সমান 2। এই আইডিয়াটাকে আরেকভাবে দেখা যায়, সেটা হচ্ছে এখানে যে 2টা রয়েছে, 2টাকে আমি ওদিকে নিয়ে যাব। 2টাকে ওদিকে নিয়ে গেলে এই যে মাইনাস চিহ্ন সেটা হয়ে যাবে প্লাস চিহ্ন, আর প্লাস চিহ্ন ফাঁকা থাকলে আমরা সেই প্লাস চিহ্নকে লিখি না। অথবা x-3 এটা সমান 0। এখন এটার ক্ষেত্রেও সেম, বা x এটা সমান 3কে ওদিকে নিয়ে গেলাম, 3 ওদিকে গেলে এই মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে, শুধু 3 বসে গেল। তাহলে x সমান 2 পেলাম, অথবা x সমান 3। তাহলে সমাধান কত হলো, x সমান 2, x সমান 3। এটা আমার উত্তর বেরিয়ে এলো, x এর দুটো মান। এবার এই যে সমাধান, এই সমাধানটার মানে কি, এই যে x সমান 2 আর x সমান 3 এটা যে বেরিয়েছে সেই জিনিসটার অর্থ কি? এই সমাধান হচ্ছে যে সমীকরণটা দেওয়া হয়েছিল সেই সমীকরণে x এর জায়গায় যদি আমি 2 বসাই বা x এর জায়গায় যদি 3 বসাই, তাহলে সেই সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ সমীকরণটা মানে আসবে, সমীকরণটা সঠিক হবে। কিভাবে সঠিক হবে আমরা সেটা একটু দেখব। আমাদের সমীকরণটা ছিল হচ্ছে x² - 5x + 6 = 0, এবং আমরা x এর সমাধান কি পেয়েছিলাম, x সমান 2, x সমান 3। আমরা এই দুটোকেই ব্যবহার করে দেখব যে এটা সত্য হচ্ছে কি না। সত্য অর্থাৎ আমি যদি শুধুমাত্র এই দিকটাতে যদি x এর জায়গায় 2 অথবা 3 বসাই, তাহলে পুরো হিসেবটা সমান 0 আসছে কিনা আমাকে সেটা দেখতে হবে। যদি 0 চলে আসে তাহলে সেই অঙ্কটা ঠিক, তাহলে বুঝতে পারবেন। তো আমি কি করছি, ধরি f(x) বা ফাংশন অফ x বা x এর অপেক্ষক এটা হচ্ছে x² - 5x + 6। এটা আমি মনে রাখছি। তাহলে যদি x এর জায়গায় যদি আমি 2 বসাই, তাহলে x এর জায়গায় আমি খালি 2 লিখব, x না লিখে খালি 2 লিখব। x এর বদলে আসবে 2 তার স্কোয়ার মাইনাস 5x মানে 5 গুণ x, এটা হয়ে গেল 5 × 2 + 6। তাহলে টোটাল কি এলো, 2 স্কোয়ার মানে হচ্ছে 2 আর 2 গুণ করে 4, মাইনাস 5 আর 2 গুণ করে হচ্ছে 10, প্লাস 6 সমান 4 আর 6 যদি যোগ করি হয় 10, বিয়োগ 10 সমান 0। তাহলে f2 অর্থাৎ x এর জায়গায় যদি 2 বসাই, x এর মান যদি 2 হয়, তাহলে সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাই এই সমীকরণের একটা সমাধান হচ্ছে 2। এবার দেখা যাক 3 এর ক্ষেত্রে কি হয়। যদি x এর জায়গায় যদি আমি 3 বসাতাম, তাহলে কি হতো, সেমভাবে f এখানে 3, তাহলে এখানে x এর জায়গায় 3, 3 স্কোয়ার মাইনাস 5 গুণ 3 প্লাস 6 সমান 3 স্কোয়ার মানে হচ্ছে 3 3 9,
বিয়োগ 5 আর 3 গুণ করে 15 প্লাস 6। এখন 9 আর 6 এই দুটোকে যোগ করলে হয় 15, তাহলে 15 রইল বিয়োগ 15, 15 থেকে 15 বিয়োগ করে 0, অর্থাৎ F2 F3 অর্থাৎ x এর মান 2 হোক বা x এর মান 3 হোক, সমীকরণটা সিদ্ধ হচ্ছে বা সমীকরণটা মেনে চলছে। এবার দেখা যাক এটা 2 আর 3 এর ক্ষেত্রে তো হলো, 4 এর ক্ষেত্রে হয় কিনা একবার চেক করা যাক। তাহলে আমি দেখব যে F4 এটা কত আসছে। F4 এটা হচ্ছে কি না 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস 6। এখন 4 স্কোয়ার মানে হচ্ছে 4 4 16 বিয়োগ 5 আর 4 গুণ করে 20 প্লাস 6, 16 আর 6 যোগ করে হয় 22 মাইনাস 20, যেটা উত্তর এলো 2। তাহলে এক্স এর মান যদি 4 হয় তাহলে সমীকরণটা 0 আসছে না, সমীকরণটার পুরো মানটা 0 আসছে না। তাহলে সমাধান আমি পেলাম দুটো, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। খেয়াল রাখবেন দ্বিঘাত সমীকরণ যেহেতু তার ঘাত হচ্ছে 2 অর্থাৎ তার পাওয়ার হচ্ছে 2, তাই এর সমাধান দুটোই আসবে, 2 এর বেশি সমাধান আসবে না। যদি ঘাত 1 হতো অর্থাৎ x স্কোয়ার না থাকতো শুধু x আসতো, তাহলে এই সমীকরণের সমাধান একটা আসতো, একটাই মান পেতাম, যেটার জন্য সমীকরণটা সমাধান হতো। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সমাধান আসবে দুটো। যদি ত্রিঘাত হয় অর্থাৎ x এর পাওয়ার যদি 3 হয় বা x কিউব থাকে, তাহলে সেক্ষেত্রে সমাধান পাবো আমি 3টে। যত পাওয়ার যত থাকবে তত সমাধান পাবো, এবং যদি চলরাশি যতগুলো হবে, যত বেশি চলরাশি থাকবে ততগুলো সমীকরণ পেলে তবে সমাধান সম্ভব হবে। অর্থাৎ যদি কোনো সমীকরণে x আর y দুটো চলরাশি থাকে, তাহলে তার জন্য আমাকে দুটো সমীকরণ খুঁজে আনতে হবে বা দুটো সমীকরণ পেতে হবে, না হলে সেই সমীকরণ দুটো সমাধান সম্ভব হবে না। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী সমীকরণের যে জেনারেল ফর্ম সেটা আমরা জানি, সেটা কি না a x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটা ছিল সমীকরণটা জেনারেল ফর্ম। তো শ্রীধর আচার্যের সূত্র সেই অনুযায়ী কি বলছেন না যদি কোনো সমীকরণ যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান যদি 0 হয়, তাহলে x এর মান হবে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো x এর মান এই দুখানা হবে, দুখানা কি করে আসছে না একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, অর্থাৎ একটা হচ্ছে -b প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এবং আরেকটা হচ্ছে -b মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই দুটো মান আসবে, অর্থাৎ একটা যোগ দিয়ে হিসাব একটা বিয়োগ দিয়ে হিসাব। তো সেই জন্যে এইটা হচ্ছে সূত্রটা যেটা মানটাকে সরাসরি বের করে আনতে পারে। আমাকে উৎপাদ্যকে বিশ্লেষণ করার মতো অতটা জটিল পদ্ধতি করার দরকার পড়বে না। তো এটার ব্যবহার সেটা যে সমীকরণটা নিয়ে আমরা কাজ করলাম সেই সমীকরণটাতেই একবার দেখাচ্ছি। তো সেই সমীকরণটা কি ছিল, সমীকরণটা ছিল x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, এটা হচ্ছে সমীকরণ। আর x এর মান আমি কি বললাম -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac পুরোটা বাই 2a, এটা হয় সমীকরণের বীজটা। তাহলে সেই অনুযায়ী x সমান কি আসবে না -b। এখন b কত, এর আগে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে এই a b আর c এই তিনটে এই সমীকরণ অনুযায়ী কত সেটা লেখা উচিত। a কি x স্কোয়ারের সহগ, x স্কোয়ারের সঙ্গে কি গুণ হয়ে আছে, কিছুই লেখা নেই, কোনো সংখ্যা নেই, অর্থাৎ 1 গুণ হয়ে আছে 1, a সমান হচ্ছে 1, b সমান ওখানে সমীকরণে ছিল হচ্ছে প্লাস bx, এখানে আছে -5x, তাহলে b সমান এখানে -5, শুধুমাত্র 5 নয়, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস শুদ্ধ ধরতে হবে আমাকে। আর c সমান কত
না ধ্রুবক রাশিটা, সেটা হচ্ছে 6। তাহলে x সমান কত আসবে? x সমান আসবে প্রথমে মাইনাস বি, মানে মাইনাস অফ -5, তারপরে প্লাস মাইনাস যেমন আছে বসলো, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, রুট ওভার বি মানে হচ্ছে -5, মানে -5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 1 ইন্টু সি মানে হচ্ছে 6, পুরোটা বাই 2a মানে 2 ইন্টু 1। তাহলে আলটিমেট পেলাম কি এখনো পর্যন্ত? এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে শুধু 5 পড়ে থাকলো, প্লাস মাইনাস রুট ওভার এই যে -5 স্কোয়ার, সেই -5কে -5 দিয়ে গুণ করা, মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস, আর 5 আর 5 গুণ করলে হয় 25। তাহলে এটা পেলাম 25, মাইনাস 4 আর 6 গুণ করে 24, পুরোটা বাই 2 আর 1 গুণ করে 2। তাহলে পেলাম 5 প্লাস মাইনাস, এটা হচ্ছে রুট ওভার 25 থেকে 24 বিয়োগ করলে হয় 1, পুরোটা বাই 2। তাহলে পেলাম কি 5 প্লাস মাইনাস 1 বাই 2, এটা এখনো পর্যন্ত পেলাম। তাহলে x সমান কী হবে? একবার প্লাস দিয়ে হিসেব করবো, একবার মাইনাস দিয়ে হিসেব করবো। তাহলে x সমান যদি প্লাস দিয়ে হিসেব করি, 5 প্লাস 1 বাই 2 যোগ করে হচ্ছে 6 2 মানে 3, আর x সমান আরেকটা কি আসবে মাইনাস দিয়ে, 5 মাইনাস 1 বাই 2 মানে এটা 4 2 সমান 2। তাহলে আগের যে সমীকরণ, আগের যে পদ্ধতি, তাতে কি পেয়েছিলাম? x সমান 2 x সমান 3, এখানেও পেলাম x সমান 2 x সমান 3, অর্থাৎ যে পদ্ধতিই করি না কেন উত্তরটা একই আসবে। কিন্তু এই পদ্ধতিটা এইভাবে করতে হবে যেখানে সরাসরি উত্তর আসবে, আর ওই পদ্ধতিতে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করে দুটো সঙ্গে রাশির গুণফল শূন্য দেখিয়ে তারপর আনতে হবে। তো এটা ছিল হচ্ছে শ্রীধরাচার্যের সূত্রের প্রয়োগ। এবার এই সূত্রের মধ্যে কিছু জিনিস আছে, সেটা আমরা দেখব। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হলো ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে x² এর সহগ a, x এর সহগ b এবং ধ্রুবক রাশি হলো c। এদেরকে নিয়ে আমাদের যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে সমীকরণের দুটি বীজ যদি সমান ও একই চিহ্নযুক্ত হয় তাহলে b² সমান 4ac হতে হবে। সমীকরণের দুটি বীজ সমান ও বিপরীত চিহ্নযুক্ত হলে b = 0 হবে। সমীকরণের একটি বীজ শূন্য হলে c = 0 হবে। b² - 4ac এটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক। এ যদি শূন্যের চেয়ে ছোট হয় বা নেগেটিভ সংখ্যা হয় তাহলে সমীকরণের দুটো বীজই অবাস্তব সংখ্যা হবে, এবং সমীকরণের দুটি বীজ একে অপরের যদি অনন্যক হয়, অর্থাৎ একটা যদি a হয় অন্যটা যদি 1/a হয়, তাহলে সেক্ষেত্রে a সমান c হবে।